সম্মানিত দিরাইশাল্লাবাসী, সকলেই শ্রেণীভেদে আমার সালাম ও আদাব গ্রহণ করুন। আশা করি যে যেখানে আছেন আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলেই সুস্থতার সহিত নিজস্ব দায় দায়িত্ব পালন করছেন। আমি আজকে আমার একটা অনুভূতির কথা বলতে এসেছি। হয়তো অনেকেই বলতে পারেন যে আমি হঠাৎ করে কেন অনুভূতির কথা বলতে আসলাম। সত্যিই তো মানুষের মন মস্তিষ্কে চিন্তায় অনেক বিষয়েরই উদ্রেক হয়। কিছু বলা যায়, কিছু বলা যায় না। কিছু প্রকাশ করা যায়, কিছু প্রকাশ করা যায় না। কিছু শেয়ার করা যায়, কিছু শেয়ার করা যায় না। এভাবেই মানুষের জীবন পরিচালিত হয়। আমিও তার ব্যতিক্রম নই, কেউই তার ব্যতিক্রম নয়। কিন্তু একটা বিষয় আমি আপনাদেরকে আমার ভাবনার কথা বলতে এসেছি। আমার এই ভাবনায় যদি কেউ কিছু মনে না করেন তাহলে আমি খুবই কৃতার্থ থাকব। ভাবনাটি হলো এই যে এই দিরাইশাল্লার অবহেলিত অঞ্চলের মানুষ আমরা সকলেই এই অবহেলার জায়গাটুকুকে, বঞ্চনার জায়গাটুকুকে আমরা সকলে মিলে ধরে টেনে উপরে তুলতে পারি, সমাধান করতে পারি, অন্তত পক্ষে চেষ্টা তো করতে পারি। যে যেখানেই আছি, যে অবস্থায় আছি, সকলেই চেষ্টা করতে পারি এবং চেষ্টা করছেন, অনেকেই করছেন। আমি তো দেখছি অনেকেই চেষ্টা করছেন। এই চেষ্টা করতে গিয়ে আমাদের পারস্পরিক মত পার্থক্য থাকে, মত বিভেদ থাকে, মতবিরোধ থাকে। কিন্তু এই মত পার্থক্য, মতবিরোধ থাকা সত্ত্বেও তো আমরা সমাজে চলি, জীবন চলে যায়। জীবন মত পার্থক্যের মধ্যে থেমে থাকে না। একটা সময় পরে জীবন নিঃশেষ হয়ে যায়। ভালো এবং মন্দের ভিতর দিয়ে সময়টা পার হয়ে যায়। কখনো খুশি, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো বেদনা। এভাবেই তো জীবন চলে যায়। কিন্তু আমাদের এই মাতৃভূমির এই জায়গাগুলোকে আমরা যদি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি, আমার ধারণা অনেক কিছুই সমাধান করে ফেলা সম্ভব। অনেক কিছুকে সহজ করে দেওয়া সম্ভব, স্পষ্ট করে দেওয়া সম্ভব, স্মুথ করে দেওয়া সম্ভব। এবং বিশেষ করে দেশের বাইরে যারা থাকেন তারা অনেক সামর্থ্যবান, আর্থিকভাবে সামর্থ্যবান, চিন্তার দিক থেকে সামর্থ্যবান, অনেক ব্যক্তিগত ক্যাপাসিটির দিক থেকে সামর্থ্যবান। আমি এরকম নাগরিকদেরও চিনি যারা চাইলে আমাদের ইউনিয়নের পর ইউনিয়ন বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে। আমি তাদের চিনি, আমি তাদের নাম বলছি না। কোনোদিন সুযোগ হলে আমি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আর দেখেন, একটা ইলেকশন সামনে আসছে না? পক্ষে বিপক্ষে মতামত আছে, থাকবে, ছিল। কিন্তু এই মতামত থাকা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের মধ্যে মিনিমাইজ করে চলতে পারি। চাইলে আমরা শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা, পরস্পরের প্রতি পরস্পরের যে সহানুভূতি তা দেখাতে পারি। সুন্দর কালচারের জন্য, সুন্দর সংস্কৃতির জন্য এবং শিষ্টাচার সম্পন্ন আচরণ আমরা করতে পারি। হ্যাঁ, আমার সকল আচরণ যে শিষ্টাচারের মধ্যে থাকে তা আমি বলি না। কিন্তু আমার মনে হয় নিজের বোঝে আসার সাথে সাথে আমার কোনো আচরণ যেন শিষ্টাচার বহির্ভূত না হয়, এটা আমার খেয়াল করার দায়িত্ব। একইভাবে অন্যরাও যারা আছেন, অন্য যে সমস্ত ভাই বন্ধুরা আছেন, সকলেই যদি শিষ্টাচারের জায়গাটাকে আমরা গুরুত্ব দিয়ে দেখি, তাহলে তো আমার মনে হয় একটা অত্যন্ত উপভোগ্য পরিবেশ তৈরি হতে পারে, যেখানে মত পার্থক্য থাকে, আছে, থাকবে, কিন্তু সৌন্দর্য বোধ থাকবে। যেখানে পরস্পর পরস্পরের সঙ্গে দ্বিমত থাকতে পারে, কিন্তু তারপরেও একটা সৌন্দর্য বোধ থাকতে পারে, একটা সহানুভূতির সম্পর্ক থাকতে পারে, একটা ভালোবাসার সম্পর্ক থাকতে পারে।
একটা রেসপেক্টের সম্পর্ক থাকতে পারে, একটা মনোজগতে ভিন্ন ধরনের একটা পজিটিভ চিন্তা থাকতে পারে। আমরা তো মানুষ, আমাদের মাথায়, অনেকের মাথায় নেগেটিভ চিন্তা আসে, আসাটাই স্বাভাবিক। মানুষকে আল্লাহ তাআলা এভাবেই তৈরি করেছেন। কিন্তু ওই নেগেটিভ চিন্তাটার উপরে পজিটিভ চিন্তা যখন প্রাধান্য পায়, তখন আমাদের সকলের ব্যক্তিত্ববোধ শানিত হয়। তো আমার অনুভূতিটা এটাই, আমি মনে করি এই হাওর অঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্ম হয়েছে এবং এখনো অনেক সামর্থ্যবান মানুষ আছেন। তারা সকলেই নিজ নিজ জায়গা থেকে যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে আসেন, আমার ধারণা একটা বড় ধরনের পরিবর্তনের সূচনা করা সম্ভব। কার নেতৃত্বে হলো এটা আমরা মাথায় না রাখা ভালো হবে। যার নেতৃত্বেই হোক, সেটা আপনি যদি হন, আপনি করেন, আপনার ভালো কাজ, আমি সাপোর্ট দেব। আমি যদি করি, আমার ভালো কাজ, আপনি সাপোর্ট দেবেন। তৃতীয় ব্যক্তি যদি করেন, তার ভালো কাজ, আমরা সকলে মিলে সাপোর্ট দেব। এই যে আমি, তুমি এবং আমরা, এই মিলেই আমাদের এই জন্মভূমির জায়গা। ফলে আমরা আমি জায়গা থেকে যদি আমরা 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 এই জায়গায় রূপান্তর করতে পারি নিজের চিন্তাকে, ভাবনাকে, তবে আমার মনে হয় আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি করব, আমাকেই করতে হবে, এটির তো কোনো প্রয়োজনীয়তা নেই। আমাকেই করতে হবে কেন? আমি যতটুকু পারি আমি করব, আপনি যতটুকু পারেন আপনি করবেন, আপনারা যতটুকু পারেন আপনারা করবেন, আমরা যতটুকু পারি আমরা করব, সকলে মিলে করব। এবং এই ক্ষেত্রে কে আমার সামনে থাকলো এটি আমার কাছে মোটেও বিবেচ্য বিষয় নয়, কে আমার পিছনে থাকলো এটিও মোটেও বিবেচ্য বিষয় নয়, আমরা একসাথে থাকলাম কিনা এটিই মূল বিবেচ্য বিষয়। ফলে আমার অনুভূতির কথাটা আপনাদেরকে এতটুকুই শুধু বলতে চাই, আমি 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 এই জায়গা থেকে চলুন আমরা 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 এই জায়গায় নিজেদেরকে উন্নীত করি। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরাই পরিবর্তনের সূচনা করতে পারবো, আমরাই পরিবর্তন করতে পারবো, আমরাই নতুনত্বকে আলিঙ্গন করতে পারবো, আমরাই নতুন সংস্কৃতি তৈরি করতে পারবো, আমরাই নতুন অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক পরিবর্তনের সূচনা করতে পারবো। সকলে মিলে, একা নয়, একা পারা যায় না। এই আমরাই হোক আমাদের মূল মন্ত্র। আমি থেকে আমরা সরে যাই, আমরা আমরাতে রূপান্তরিত হই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।